আসুন আমরা আরবি মাসের নামটা একটু ছন্দ আকারে মুখস্থ করে ফেলি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আবার মুহররম, সফর, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো বাংলার মুসলমান। বলুন, আর কোনদিন 12 মাসের নাম কি আমরা ভুলে যাব? এ বন্ধু, এটা হলো আরবি বছরের 7ম মাস। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। এই রজব সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এরপরে দেখেন আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। তাইলে এখানে 3টা মাস অন্তর অন্তর মাস, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। বাজানো, রজব মাস আল্লাহর মাস, কেননা এই মাসে এমন একটা রাত আল্লাহ বেছে নিয়েছেন যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মেরাজ। শাবান মাস এমন একটা বরকতের মাস, এই শাবান মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। এই জন্য রাসূল ওই রাতটাকে পছন্দ করেছেন। আর রমজান শরীফ এটা তুলনাবিহীন মর্যাদার মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে গো, যেই রাতটা হাজারো রাতের চেয়ে উত্তম রাত, হাজারো মাসের চেয়ে উত্তম মাসের মধ্যে রমজান মাসে এমন একটা রাত রয়েছে হাজারো রাতের চেয়ে উত্তম রাত, এটা হলো লাইলাতুল কদর। কথা কোন ঠিক কিনা? তাইলে এই 3টা অন্তর অন্তর মাসের মধ্যে আমরা 3টা ভাগ্যের রাত্রি পাইলাম, পুণ্যের রাত্রি পাইলাম, যেই রাতগুলোর মধ্যে আমার আল্লাহ তার বান্দাদেরকে অধিক হারে ক্ষমা করেন, বিশেষ বিশেষ আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, এই মাহে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করেছিলেন। স্বয়ং আল্লাহ রাজি হইয়া আপন বন্ধুকে এমন একটা উপাধি দিয়েছেন, এই উপাধিটা হলো হাবিবুল্লাহ। আপনারা বলেন, হাবিবুল্লাহ উপাধিটা আমার রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ? জোরে কোন দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা কোন? এটার বাস্তব প্রমাণ হলো কোরআন শরীফ খুলে দেখুন, সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম من كلم الله ورفع بعدهم درجات। ঘোষণাকার আরো জোরে আল্লাহ বলেন, এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, নবী রাসূলের মধ্য হতে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে না নাই?
কথা কোন আছে না নাই বাজানো? এক্সাম্পল, একটা প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন অসংখ্য শিক্ষক রয়েছেন, অনেক শিক্ষক মণ্ডলী রয়েছেন, সব শিক্ষক সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে কি সবাই এক? শিক্ষক সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক, ঠিক কিনা? এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন, একটা উপজেলা পরিষদে দেখবেন চেয়ারম্যান একজন, ভাইস চেয়ারম্যান একজন, আছে না? ইউনিয়ন পরিষদে দেখবেন চেয়ারম্যান আছে, মেম্বার আছে। আমার কথা হলো চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, মেম্বার সাহেবের কি সমান মর্যাদা? প্রিন্সিপাল হুজুরের যেই মর্যাদা, ভাইস প্রিন্সিপাল হুজুরের কি সমান মর্যাদা? অথচ দুইজন বদরুলের সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। ঠিক সেম থিং নবী রাসূলের মধ্যে সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ পূর্বের যুগের নবীগণ তারা নিজ ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী আমার মওলার কাছ থেকে এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন। আর আমাদের নবী নিজের ইচ্ছেতে নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ইচ্ছে পোষণ করে এই উপাধি দিয়েছেন। আর হাবিবুল্লাহ উপাধি দিয়া আমার আল্লাহ বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন যেখানে কোনো নবী রাসূলের আগমন হয় নাই, কোনো ফেরেশতার আগমন হয় নাই। আরশ আজিম পাড়ি দিয়া লা মাকান, অর্থাৎ যার উপরে আর কোনো জায়গা নাই, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ইনভাইট করে নিয়ে দিদার করেছেন, যা অন্য কোনো নবীকে এই মর্যাদা প্রদান করেন নাই। এই জন্য আলা হযরত ইশকে মোহব্বত, আলা হযরত ইশকে মোহব্বত হাদায়েকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, মুলক কো নাইনো মে আম্বিয়া তাজদার, মুলক কো নাইনো মে আম্বিয়া ताजदार, ताजदारों का आका हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा। आसमानों के ऊपर सब नबी रह गई, जोर से कहो सुभान अल्लाह। प्यारे आशिकों का भाइयों, शायर ये फरमाया, आला हजरत ये फरमाया, आसमानों ही सब, आसमानों ही ऊपर सब नबी रह गई। আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সীমাবদ্ধতা। আলা হযরত লিখেন, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে যাইয়া আলা হযরত বলেন, আসমানों के ऊपर सब नबी रह गई, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার তরিকতের আশেক প্রেমিক ভাই বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী আর সমু আল্লাহর কাছাকাছি, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মুবারক, তিনি আমাদের নবী। সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া রবির আরশের কাছাকাছি, আরশ মুআল্লার কাছাকাছি। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেন কুদরতের জবান দিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আর একটু কাছে আসুন, কাছে আসুন। আরে আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ।
দেখি আমার আওয়াজ বেশি না আপনাদের আওয়াজ বেশি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি একটু এই গজলটা গাইব, কষ্ট হবে আপনাদের। এই একটা গজলের ভিতরে পুরাটা মেরাজের সারমর্ম আছে, একটু জানার আগ্রহ আছে নি? আরে খোদা তাআলার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠান। দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া। রফরফে পা রাখেন নবী, জিবরাইল থামিয়া যান। রফরফে পা রাখেন নবী, জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ কেমনে দেয় দেখুন। আমার রাসূল আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। এমন সময় নবীজির কদম মোবারকে জুতা মুবারক ছিল। আমার রাসূল জুতা মুবারক রাইখা মহান আরশের মধ্যে যখন উঠতে গেলেন, আল্লাহ তাআলার দরদ মাখা কণ্ঠে ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, কেন আপনি জুতা রেখে আমার আরশের মধ্যে উঠছেন? মেহমানের ইজ্জত মেজবান কেমনে দেয় দেখুন গো। আমরা তো ওই নবীর আদর্শের সৈনিক। আমরা যখন মেহমান দাওয়াত করি দেখবেন বিল্ডিং যত সুন্দরী হোক, টাইলস গুলা যত দামি হোক, মেহমান যদি আমাদের বাড়িতে আসে অনেক সময় দেখবেন মেহমানের জুতা খুললা টাইলস লাগা বিল্ডিং এ ঢুকতে চায়। আমরা তখন কি কই, আরে না খুলুন লাগতো নাই পরে
জুতাটা লইয়ে পড়েন, টান্দা লইয়ে পড়ি মেহমানের সম্মানে। কথা কোন ঠিক না ঠিক? কারণ মেজবান তখন আর চিন্তা করে না তার টাইলস ময়লা হবে কিনা, এই চিন্তা করে না। মেহমানের ইজ্জতে মেজবান কয় আসেন জুতা নিয়ে আসেন, দরকার আবার মুসমু, এটা মেহমানের ইজ্জত। কথা কোন ঠিক কিনা? আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। খারাপ লাগতেছে বাজানো, আমার দয়াল নবী পবিত্র জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লায় উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু ও প্রাণের হাবিব, আপনি কেন জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে উঠার জন্য, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু গো ও প্রাণের হাবিব, আমি মূসাকে এই জন্য জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মূসাকে তুর পাহাড়ে উঠাইয়া তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইয়া দিছি। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের লিখেছেন, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা। ঠিক কিনা? আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। ঠিক কিনা? আরো জোরে কোন। আরে নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই, নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই। সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। কথা কোন ঠিক কিনা? শায়ের আরো বলতেছেন, লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না। মন আমার যেতে চায় এই দুনিয়ায়, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো মাশাআল্লাহ, সেই জায়গাটার নাম হলো না, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, জোশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল। ঠিক কিনা? বাইরে নারী বাড়ি জোশ খ্যাতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো
বাইরে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। অল্প কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত, ঠিক কিনা? তবে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। যেমনি ভাবে দেখবেন বাংলাতে যখন বছর গণনা শুরু হয়, কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, ঠিক না? ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ। এই মাসগুলোকে দেখবেন রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তো আরবি 12 মাসে এক বছর, এরই মধ্যে কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। এরই মধ্যে একটা মাস হলো তুলনাবিহীন মর্যাদার মাস, যেই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না, এটা হলো মাহে রমজান। তাছাড়া বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ কোন। এই 5টি সম্মানিত মাসের মধ্যে বর্তমানে আমাদের কাছ থেকে একটা মাস অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম হলো মাহে রজব, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো মুসলমানের সন্তানগুলোকে জিজ্ঞেস করলে বাংলা মাসের নাম ঠাস ঠাস করে বলতে পারে, ইংরেজি মাসের নাম জিজ্ঞেস করলে কবিতা আকারে বলে ফেলে, ঠিক কিনা? 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে, বারে তার একদিন চতুর্থ বৎসরে। আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন লোকেরা কয় ছেলেটা খুব ট্যালেন্ট, ঠিক কিনা? একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি বলো তো আরবি 12টা মাসের নাম, দেখবেন হাতে গোনা কয়েকটা মাসের নাম বলে তার পায়জামা গরম হয়ে যায়। তাহলে মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা আমাদের দরকার আছে না নাই? আমি এখনো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকেও যারা এখানে আমরা আসছি হয়তো বেশিরভাগ লোকই আরবি 12 মাসের নাম ঠিকভাবে বলতে পারবে না। কথা কোন, ঠিক কিনা? কারণ বলবেই বা কিভাবে? ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে আমরা মুসলমানরা তাদের কাছে এমনভাবে জিম্মি হয়ে গেছি, মুসলমানরা যেই মাস, যেই ডেট নির্ধারণ করে চলার কথা, দেখা যায় আরবি মাস, আরবি ডেট আমাদের মনে থাকে না, কিন্তু খ্রিস্টাব্দ ঠিকই মনে থাকে, ঠিক না ঠিক? অথচ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমার দ্বারা ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কত মহান। এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই। যদি আইয়ুহান নাস বলা হইতো সমগ্র মানব জাতিকে আমার আল্লাহ বলতেন, কিন্তু সমগ্র মানব জাতিকে না বলে আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা কয় তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ তারা পরস্পর বন্ধু হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ তাদেরকে নিজেদের বন্ধু বানায় বুঝতে হবে এরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই অত্যাচারী, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারী সম্প্রদায়কে কখনো সুপথ প্রদর্শন করবে না, সৎপথ প্রদর্শন করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই ইহুদি নাসারারা সব সময় মুসলমানদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত। এরা ইহুদি খ্রিস্টানগুলা এখন পর্যন্ত দেখবেন মুসলমানদেরকে নিয়ে খেলানেলা করেন, ঠিক না বেঠে? কারণ সমগ্র বিশ্বের মধ্যে বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাদের খপ্পরে নিয়া আমাদের মতো অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালাকে মোটা অঙ্কের টাকা দিয়া কিনিয়া আমাদেরকে দিয়া দ্বন্দ্ব লাগাইয়া অনেক মানুষের অন্তর থেকে ঈমান হরণ করা হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে নাই। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু হবে, এক মুমিন অপর মুমিনের বন্ধু হবে। মুমিন কখনো মুনাফিকের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ মুনাফিকরা খুব ভয়ঙ্কর। ওই সমস্ত মুনাফিকরা, একটু আগে আমার বন্ধু জসিমউদ্দিন মুজাহিদি সাহেব বলেছেন, কিছু কিছু বিয়াদব আমার দয়াল নবীর শানে গুস্তাখি করে। এটা নতুন কোনো বিষয় নয়। আজ থেকে ১৫০০ বছর আগেই মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ঘোষণা করেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু জাহেলে মুরাক্কাব, এরা এলেম চর্চা করবে, জ্ঞান চর্চা করবে, পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের আচরণ হবে মূর্খদের মতো। ঠিক কিনা? আমার নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন কিছু লোক, এরা পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের কথাবার্তা হবে মূর্খদের মতো। এরা সব সময় বিয়াদবি করবে, আমার মদিনার কামলিওয়ালা নবীর শানে গুস্তাখি করবে। তাইলে বলুন, নবীর শানে কিয়ামত পর্যন্ত যদি কেউ বিয়াদবি করে, আমার আল্লাহ তাআলার কিছু যায় আসে? কারণ বন্ধুরা আমার, আমরা নবীর গোলামি করলেই কি না করলেই কি, আল্লাহ কই ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোন মোল্লা মুন্সি আমার নবীর ইজ্জত কমাইবার সাধ্য নাই, বাড়াইবার সাধ্য নাই। দয়াল নবীর ইজ্জত বাড়াইয়া দিছেন কে? আরো জোরে জোরে বলেন কে? এই জন্য শায়ের বলেছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির, 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 দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও কুমিল্লা জেলার বাবাজিরা, সারা বাংলাদেশ থেকে আগত নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। আল্লাহ তাআলা কয়, হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনাকে ইজ্জত দিলেই কিনা দিলেই কে, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। তাইলে বলুন, আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আচ্ছা, এটা কি হইল? এত হাজার হাজার মানুষ এখানে বসা, আমরা না হুসাইনি মুসলমান? আমাদের আওয়াজ সবল না দুর্বল? সবল না দুর্বল? তাহলে সবল আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে যে রাত এখন ২:৩০টার উপরে, তারপরে নবীর প্রেমিকরা দমে থাকে নাই। একটু প্রেমের আওয়াজ দিয়ে দরবার শরীফকে আরশ জাগ্রত করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,
সুন্নাত ওয়াল জামাত অলিতলা লতিফিয়া দরবার শরীফ। কষ্ট হয়েছে, রাগ করেছেন? কারণ এরকম স্লোগান দিলে ইমান দুর্বল হয় না তাজা হয়? দুর্বল হয় না তাজা হয়? এই সমস্ত স্লোগান দিলে বাতিলদের অন্তর দুর্বল হয়, ইমানদারদের ইমান তাজা হয়। কথা কোন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, আমি যেই কথাটা বলেছিলাম মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? তাইলে আঙ্গুলে গুনে গুনে আসুন 12 মাসের নামটা একটু মুখস্থ করে নেই। ইংরেজি মাস যেহেতু কবিতা আকারে মুখস্থ হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। आसमानों ही पर सब नबी रहेंगे, आसमानों ही पर सब नबी रहेंगे, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের এই 64তম বার্ষিক ইসানে সোয়াব পবিত্র উরুস মাহফিল আমার আপনার কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? আমি 64তম বার্ষিক শব্দটা দেখা আমার ভিতরে একটা প্রশ্ন উদয় হলো যে আমার বয়স তো 64 বছর হয় নাই। আমার জন্মের প্রায় 24 বছর আগ থেকে এই মাহফিল চলমান। তাইলে বাজান চিন্তা করেন এই 64টা বছরের ভিতরে কতটা মানুষের জন্ম হলো, আবার কতটা মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হলো। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমরা হয়তো তাদেরকে দেখতেছি না, কিন্তু যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রূহ কিন্তু আমাদেরকে দেখতেছে। কথা কোন ঠিক না বিঠে? এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন চলে যাব, চলেই যেতে যাব। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য এই নিশিরাতে জান্নাতের বাগানে বৈশা অন্ধকার কালটাকে জিন্দা করি। বাজান একটা কথা শুনুন, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, ঠিক না বিঠে? তরিকতের আশিক প্রেমিক পাগল বাবাজিরা, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। এই প্রেম কোনো নারী পুরুষের প্রেম নয়, এই প্রেম দুনিয়ার কোনো ফষ্টি নষ্টির প্রেম নয়। কারণ 12টা যখন ওভার হয় দুনিয়া লোভী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়। আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক বান্দাগুলা আরামের ঘুম হারাম করে দিয়ে আমার মৌলাকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, জীবনে কত রাত ঘুমাইলাম, আরো কত ঘুম ঘুমাইব রে। এমন একটা রাত যদি আমরা সজাগ থাকি কোনো কষ্ট হবে, কারণ এমন ঘুম একদিন ঘুমাইয়া যাব যেই ঘুম থেকে পৃথিবীর কেউ আমাদেরকে ডাইকা সজাগ করতে পারবে না। এই জন্য জীবনের শেষ ঘুমানোর আগে আসুন সেই মৌলাকে রাজি খুশি করার জন্য
সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মহব্বতের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। জবানটা ছেড়ে সবাই দরদ মাখা কণ্ঠে আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्मों में जामी है अल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अरो जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो में वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हो में वलियों का ख्वाजा अजमीरी का मानत ये हम जब दिल से कहना आला हजरत का इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो में वलियों का हुजूर अब्दुल लतीफ कदरी का कायल हो में वलियों का हुजूर अब्दुल वाहिद शाह का कायल हो में वलियों का मुहीउद्दीन लतीफी का मानत ये हम जब दिल से कहना लतीफिया दरबार का इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ এ নবীর প্রেমিকেরা দরদ মাখা কণ্ঠে সবাই উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম
أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم উপস্থিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলাধীন আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী অলিতলা লতিফিয়া দরবার শরীফ প্রাঙ্গণে বঙ্গবিখ্যাত ওলি কামিল কুতুবে বাঙ্গাল আলহাজ মাওলানা আবু সাইদ আসগর আহমদ আল কাদরি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পীরে তরিকত হাদি দিন ও মিল্লাত কুতুবে জামান শাহ সুফি আলহাজ মাওলানা আব্দুল লতিফ আল কাদরি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত 64তম বার্ষিক ইসালে সোয়াব পবিত্র ওরস শরীফ 2025 ইংরেজি শনির সম্মানিত আহ্বায়ক মঞ্চ প্রবিষ্ট পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দিন ও মিল্লাত আলহাজ হযরতুল আল্লাম অধ্যাপক মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি পীর সাহেব কিবলা অলিতলা দরবার শরীফ মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি।